বনবিড়ালকে চিতাবাঘ ভেবে আতঙ্ক ছড়ালো শিলিগুড়িতে। তখন আমি লেফট সাইডের দিকে তাকিয়েছি, তখন দেখলাম একটা চিতাবাঘ একদম পরিষ্কার ক্লিয়ার দেখলাম যে ওই সাইড থেকে এসে 3 মাস আগেও জাস্ট আমার আগেও আমাদের পাড়ারই এক ভাই দেখেছে এই যেখানে গাড়িটা রাখা আছে তার সামনে দেখেছে। ক্লিয়ার দেখেছি আমি, ক্লিয়ার আমি ম্যাক্সিমাম 15 ফিট ডিস্টেন্স ছিল আমার। ফুটপ্রিন্টটা দেখার পরে এখন যখন আমরা অ্যানালাইসিস করে বুঝলাম সেটা কোনোভাবেই বাঘ নয়, মানে লেপার্ড নয়, এটা ভাম বলা হয় যেটাকে, সিভেট ক্যাট যেটাকে বলা হয়, সেই প্রজাতিরই একটু মনে হচ্ছে। বুধবার শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের অন্তর্গত শ্রীগুরু বিদ্যা মন্দির স্কুল এলাকায় চিতাবাঘের দেখা মেলার খবর ছড়িয়ে পড়ে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সারুগাড়া ও বৈকুণ্ঠপুর বন বিভাগের বনকর্মী ও প্রধাননগর থানার পুলিশ। চিতাবাঘটিকে ধরতে তল্লাশি অভিযান শুরু করে বনকর্মীরা। তবে চিতাবাঘ না মেলায় ঘটনাস্থলে আসে শুকনা স্কোয়াডের সাথে বন্যপ্রাণীদের জন্য কাজ করা সংস্থা স্ন্যাপের এক্সিকিউটিভ ডিরেক্টর কৌস্তব চৌধুরী। এরপর এলাকায় থাকা পায়ের ছাপ দেখে নিশ্চিত করা হয় পায়ের ছাপগুলি বনবিড়ালের। এই খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয়রা। ফুটপ্রিন্টটা দেখার পরে এখন যখন আমরা অ্যানালাইসিস করে বুঝলাম সেটা কোনোভাবেই বাঘ নয়, মানে লেপার্ড নয়, এটা ভাম বলা হয় যেটাকে, সিভেট ক্যাট যেটাকে বলা হয়, সেই প্রজাতিরই একটু মনে হচ্ছে এবং সেটা ঢুকেছে। তাও আমাদের বন দপ্তরের শালুগাড়া রেঞ্জের রেঞ্জ অফিসার থেকে শুরু করে স্টাফ এবং শুকনা স্কোয়াড, আমাদের মতো অর্গানাইজেশনগুলো এসে লোকের সাথে কথা বললাম। ওনারা প্যানিকে ছিলেন, ওনারা বোঝেন না কোনটা লেপার্ড কোনটা সিভেট ক্যাট, সেটা আমরা ওনাদের বুঝিয়েও দিলাম, জিনিসটা দেখেও দিলাম এবং পুরো জায়গাটা সার্চও করে নিয়েছে শুকনা এবং শালুগাড়ার টিম। ওনারা স্যাটিসফাইড, আশা করছি ওনাদের কোনো সমস্যা এবার হবে না এবং এই জায়গাটাতে লেপার্ড নেই বলে আমরা পার্শিয়ালি একটা মনে হচ্ছে, বাকিটা আমরা সময় অনুসারে পরবর্তীকালে বলব। ফুটপ্রিন্টটা দেখে মনে হচ্ছে যে লেপার্ডটা নেই এবং অনেকটা জায়গায় পুরো সার্চ করা হলো জায়গাটাকে, শুকনা এবং শালুগাড়া স্কোয়াড পুরোটাই সার্চ করলো, ঠিক আছে, সার্চ করে কোনো কিছু পাওয়া যায়নি। আমরা মোটামুটি স্যাঙ্গুইন যে এটা লেপার্ড নয়, সিভেট ক্যাট বললাম তো, সিভেট ক্যাট জাতীয় কোনো প্রাণী, ভাম যেটাকে বাংলায় বলে সেরকম জাতীয় কোনো প্রাণী, সেই প্রাণীটা এখানে ঢোকে এবং এগুলো এই আশপাশেই থাকে। এর থেকে কোনো সমাজের কোনো লোকের কোনো ক্ষতির ব্যাপার নেই, এটা একদমই নিরীহ একটি প্রাণী, ও নিজের মতো থাকবে, কিছুক্ষণ পরে নিজের মতো বেরিয়ে যাবে। শহরের আশপাশে এই চা বাগান আশপাশে এরিয়া থাকে, ঠিক আছে, এবং সেই জায়গাটাতে এদের নিয়ে কোনো সমস্যা নেই, সেটাই সাধারণ মানুষকে আমরা বুঝিয়ে দিলাম। সাধারণ মানুষ যাতে নিশ্চিন্ত থাকে। বাকি তো ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত স্টাফ এবং আমাদের মতো অর্গানাইজেশনগুলো এসে সবসময় আমাদের পাশে দাঁড়ায়, ভবিষ্যতে দায়ী। हम लोग आए, हमारे साथ जो है तो उतना स्क्वाड टीम भी है, वाइल्ड लाइफ के एक्सपर्ट हैं ये लोग। उसके बाद जो यहाँ जो हम लोग फुटप्रिंट देखे हैं वो फुटप्रिंट जो है का सिवेट कैट का है, तो जो हम लोगों को इन्फॉर्म कीजिए, हम लोग साथ आ रहे हैं। यहाँ पे सुकना स्क्वाड है जो दार्जिलिंग वाइल्ड लाइफ की है और सालूगढ़ा रेंज बैकुंठपुर से। ये सिवेट कैट है, जी नहीं, इससे कोई खतरा नहीं और ये रहेगा भी, निकल के चला जाएगा और पब्लिक थोड़ा डिस्टर्ब अगर ना करे तो वो निकल के चला जाएगा। यहाँ से 8:20 আমি তখনই জাস্ট গাড়ি নিয়ে এসেছি, এসে আমি যখন ব্যাক করছি গাড়ি, তখন আমি লেফট সাইডের দিকে তাকিয়েছি, তখন দেখলাম একটা চিতাবাঘ একদম পরিষ্কার ক্লিয়ার দেখলাম যে ওই সাইড থেকে এসে এই রাজু ভাইদের বাড়ির থেকে এসে টোটাল এই জঙ্গলটাতে লাফ দিয়ে একদম এই বড় ওয়াল মোটামুটি 10 ফিট হবে, তার বেশি হবে, 15 ফিট লাফ দিয়ে ঢুকে গেল। 8:15 না, আমি দাদা আমি জাস্ট বাড়িতে ঢুকেছি, দাদা জোরে ডাকলো, আমি ভয় পেয়ে গেলাম কি হয়েছে, বাইরে বেরিয়ে তখন দাদা বললো যে এরকম এরকম দেখেছি। 3 মাস আগেও জাস্ট আমার আগেও আমাদের পাড়ারই এক ভাই দেখেছে এই যেখানে গাড়িটা রাখা আছে তার সামনে দেখেছে। লেপার্ডি ছিল, বড় লেপার্ডি ছিল, তখন বলেছিল, তখন আমরা ব্যাপারটাকে অত মানে ওইভাবে গুরুত্ব দিইনি, কিন্তু আজকে ঘটনাটা যখন এরকম ঘটেছে তখন এই ব্যাপারটা আমাদের নিজেদেরই এখন আতঙ্কের মধ্যে আমরা কাটাচ্ছি যে কীভাবে আমরা বাড়ির থেকে বেরোবো আমরা পাড়ার প্রতিবেশী। হাইট আমরা যদি বলি নিচের থেকে এরকম হাইট হবে, লম্বা হবে এত, লেজটা এক্সট্রা, লেজটা অনেক বড়, ক্লিয়ার দেখেছি আমি, ক্লিয়ার আমি ম্যাক্সিমাম 15 ফিট ডিস্টেন্স ছিল আমার, কারণ পাতা দিইনি, কারণ এখানে লেপার্ড আসবে, আমরা ক্যাজুয়ালি নিয়েছি কারণ এখানে লেপার্ড আসবে এটা ভাবতে পারিনি, কিন্তু পিছনে আমাদের চা বাগান আছে, পেছনেই চা বাগান আছে, বেশি দূর নয়, হয়তো ওখান থেকে আসাটা কোনো ইয়ে না, 500 মিটার, এর আগেও আমাদের যে হয়েছিল মাদার টেরেসা স্কুলের সামনে 800 মিটার হয়তো চা বাগান, তো আমি তবুও আমি অতটা ইয়ে করিনি, কিন্তু আজকে যখন আমি নিজে চোখে দেখলাম, আমি নিজে স্যাঙ্গুইন হলাম যে হ্যাঁ লেপার্ড আছে।
থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট পুলিশ এসছে, আমরা কাউন্সিলরকে ফোন করেছিলাম, কাউন্সিলর আমাদেরকে বললেন যে বিধায়ককে জানাতে, আমরা বিধায়কের লোককে জানিয়েছি, বিধায়কের লোক সঙ্গে সঙ্গে এসছে, নীলাভুর সঙ্গে সঙ্গে চলে এসছে। তো এখন তো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ঠোকে এসে সবাই আমাদেরকে সহযোগিতা করছে। অবশ্যই ভয় রয়েছে, কারণ আমার বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে, প্রত্যেকটা বাড়িতে, এই বাড়িতে ছোট ছোট বাচ্চা, আমরা সব সময় সব বাড়িতেই বাচ্চা কাচ্চা আছে। আমরা আতঙ্কে কাটাচ্ছি, আতঙ্কের মধ্যে একটা আছে, প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি যে কখন কি হয় না হয়, কারণ আমাদের বাড়ির বাইরে তো বেরোতেই হবে, আমাদের বাড়ির ভিতরে থাকতে হবে না। শহর অঞ্চলের মধ্যে যদি এরকম একটা হয় তখন তো একটা স্বাভাবিকভাবে ভয় হয় দাদা।